এখন 4টি সংখ্যার পাশাপাশি যোগ আমরা করব। তাহলে প্রথমে আমরা জানি যে একক স্থানের সংখ্যাগুলো যোগ করতে হয়। এখানে একক স্থানে আছে 3, অর্থাৎ আগের মতো আমরা আগের ক্লাসগুলোতে যেভাবে অঙ্ক করেছি 3 এর জন্য 3টি টাব 1 2 3। এখানে একক স্থানে 0, এর জন্য কোনো কিছু নিতে হবে না। এবং এখানে একক স্থানে আছে 3, এর জন্য আরও 3টি টাব, অর্থাৎ 1 2 3। এবং শেষেরটায় একক স্থানে আছে 2, অর্থাৎ 2 এর জন্য 1 2। দুটো সংখ্যা নেওয়ার পর আমি এই পর্যন্ত এসেছি, অর্থাৎ সবগুলো টাব প্রথম হতে গণে এই পর্যন্ত এলে এই সংখ্যাটির যোগ হয়ে যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ প্রথমটির একক স্থানের সংখ্যাগুলোর যোগ হচ্ছে 8। একইভাবে দশক স্থানে এই সংখ্যাটির আছে 2, এর জন্য 2। এখানে দশক স্থানে আছে 4, এর জন্য 1 2 3 4। এখানে দশক স্থানে কোনো কিছু নেই, তাহলে কিছু নিতে পারবো না। এবং এখানে দশক স্থানে আছে 1, এর জন্য একটি ঠাব নেওয়ার পর আমি এই পর্যন্ত এসেছি। আমি যেভাবে আগের ক্লাসে শিখিয়েছি, অর্থাৎ ডান হাত দিয়ে এর আঙ্গুল দিয়ে এই জায়গায় ধরে রেখে বাম হাত দিয়ে গুনে গুনে প্রথম হতে গুনে গুনে এই জায়গা পর্যন্ত এলেই যে সংখ্যা যোগ করেছেন সেটার যোগ পেয়ে যাবেন। অর্থাৎ আমি গুনে দেখি 1 2 3 4 5 6 7। এই সংখ্যাটির শতক স্থানে কোনো কিছু নেই, এবং এই সংখ্যাটির শতক স্থানে যেহেতু 2 আছে, এর জন্য দুটো ঠাব। এবং এই সংখ্যাটিরও দশক নেই যেহেতু, তাহলে শতক থাকার প্রশ্নই আসে না। এবং এই সংখ্যাটির শতক স্থানে আছে 3, অর্থাৎ এর জন্য 1 2 3। অর্থাৎ আমি যেহেতু এই পর্যন্ত এসেছি, প্রথম হতে গুনে গুনে এই পর্যন্ত এলেই এই শতক স্থানের সংখ্যাটির যোগফল পেয়ে যাব, অর্থাৎ 1 2 3 4 5। এবং এই সংখ্যাটির হাজার বা সহস্রর স্থান নেই, এটারও নেই, এটারও নেই। আর যেহেতু শুধুমাত্র এটির আছে, অর্থাৎ এই হাজার স্থানের এই 2 সংখ্যাটি এখানে বসিয়ে দিলেই এই সংখ্যাটির, অর্থাৎ এই যে 4টি সংখ্যার পাশাপাশি যোগফল হয়ে গেল। এখন আমি নতুন আরও একটি উপরে নিচে যোগ করে দেখিয়ে দিচ্ছি। এই সংখ্যাটির একক স্থানে 0 থেকে কোনো কিছু নিতে হবে না। এবং এই সংখ্যাটির একক স্থানে যেহেতু 5 আছে, তাহলে আগের মতো 5টি টাব নিয়ে নেই, অর্থাৎ 1 2 3 4 5। এবং এটির একক স্থানে আছে 3, এর জন্য 3টি টাব নিতে হবে, অর্থাৎ 1 2 3। এবং শেষেরটার যেহেতু 1 আছে, এর জন্য একটি। অর্থাৎ আমি যেহেতু এই পর্যন্ত এসেছি, তাহলে প্রথম হতে এই জায়গা পর্যন্ত আমাকে একসাথে গুনে আসতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ একক স্থানের সংখ্যাগুলোর যোগ হচ্ছে 9। এখানে দশক স্থানে 0 থাকায় কোনো কিছু নিতে হবে না। এখানে যেহেতু 5 আছে, এর জন্য 1 2 3 4 5টি। এখানে 0 থাকায় আবার কোনো কিছু নিতে হবে না। এবং এখানে যেহেতু 4 আছে, এর জন্য 1 2 3 4টি নেওয়ার পর যেহেতু আমি এই পর্যন্ত এসেছি, তাহলে প্রথম হতে আবার গুনে আসি 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ এটারও যোগ হচ্ছে 9। আমরা শতক স্থানে সংখ্যাগুলো নিয়ে নিই একইভাবে। এখানে আছে 3, এর জন্য 1 2 3। এখানে আছে 2, এর জন্য 1 2 দুটো। এখানে যেহেতু 4 আছে, এর জন্য 4টি 1 2 3 4। অর্থাৎ আবার যেহেতু একই স্থানে গেছে, এগুলো একসাথে গুনলে 9 হবে। এবং হাজার স্থানে এখানে যেহেতু 1 আছে, এর জন্য একটি। এখানে যেহেতু 4 আছে, এর জন্য 1 2 3 4টি। এবং এখানে যেহেতু 3 আছে, এর জন্য 1 2 3 নেওয়ার পর আমি যেহেতু এই স্থান পর্যন্ত এসেছি, তাহলে প্রথম হতে আবার একসাথে সবগুলো গুনে দেখি কত হয়। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এটার যোগফল হচ্ছে 8। আমি আগের ভিডিওতে বলেছি যে 3টি সংখ্যা গুনার পর যেহেতু আমার টাব সংখ্যা এখানে এসেছে, তাহলে এই যে আঙ্গুল, এটি এই জায়গা থেকে না সরিয়ে বাম হাতের যে কোনো একটি আঙ্গুল দিয়ে গুনে এই পর্যন্ত এসে যা হবে সেটি হচ্ছে এই 3টি সংখ্যার যোগফল, এবং পরে সেটি এখানে লিখে দিলে হয়ে যাবে।